আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা এটিএন বাংলা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ আয়োজন আরএফএল ওডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বেই একজন বিদগ্ধ স্কলারের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হয়ে থাকি। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, অগণিত আলেমের উস্তাজ ফদিলাতুল শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান, হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন ইনশাআল্লাহ। আমরা, স্যার, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো যে, প্রশ্ন তিনটি আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে, আমাদের এখানে একজনের বাচ্চা কাচ্চা হয়নি, তো তার স্বামী স্ত্রী, কিন্তু সে একটা দত্তক নিয়েছিল, মানে পালিত সন্তান পালন মেয়ে সন্তান। হ্যাঁ জি। কিন্তু সে নিজে বেঁচে থাকা অবস্থায় তাকে কিছু সম্পদ রেখে দিয়েছে। এটা শরীয়তে জায়েজ হয়েছে কিনা, এটা জায়েজ আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে, আমরা যে যদি যে সালাত আদায় না করে, বুঝতে পারছেন আমার কথা? সালাত আদায় না করে, তাহলে যদি শরিয়া আইন থাকে, সালাত আদায় না করে শরিয়া যদি আইন থাকে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কি এই হাদিসগুলো সহি কিনা আমি জানতে চাচ্ছি। আচ্ছা। আর আরেকটি প্রশ্ন হলো যে, আমরা ফেসবুকে দেখলাম যে আমরা যে এনআইডি করার জন্য যে মুখমণ্ডল আমাদের দেখাতে হয়, হ্যাঁ, এনআইডি করার জন্য মুখমণ্ডল দেখাতে হয়, মুখমণ্ডল খোলার আগে। এটা মেয়েরা আন্দোলন করছে, আমরা মুখমণ্ডল দেখাবো না। মুখমণ্ডল না দেখে ফিঙ্গারের মাধ্যমে আমাদের জানা এগুলো করা হয়। আসলে এই মুখমণ্ডল না দেখিয়ে যারা করছে এই আন্দোলনটা, এটি কি তাদের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে ঠিক আছে? আচ্ছা। তারা চাচ্ছে না যে আমি মুখমণ্ডল দেখাই, এটা মানে আন্দোলন। জি জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদেরকে প্রথমেই প্রশ্ন করেছেন যে একজনের সন্তানাদি হয় না, তিনি দত্তক নিয়েছেন একটি মেয়েকে এবং তিনি বেঁচে থাকা অবস্থায় ওই মেয়েকে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। এটা কি তিনি ঠিক করেছেন কিনা? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। যথেষ্ট গুরুত্বের দাবিদার প্রশ্নটি। দত্তক নেয়া এটা জায়েজ আছে, তবে কতগুলো শর্তের দিকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার হলো, পালিত সন্তান কন্যা হোক আর পুত্র হোক, তারা সম্পদের হকদার হবে না, ওয়ারিস হবে না। দুই নাম্বার হলো যে, পালিত সন্তানের ক্ষেত্রে অবশ্যই পর্দার বিধান আছে, অর্থাৎ এরা যখন প্রাপ্ত বয়স্কা হবে, পর্দা রক্ষা করতে হবে। এবার আসুন যে, তাকে আপনি অ্যাডভান্স কিছু সম্পদ লিখে দিলেন, এটা কিসের ভিত্তিতে? যারা ওয়ারিস তাদেরকেই জীবিত অবস্থাতে দেয়া যাবে না, পালিত সন্তানকে দেওয়ার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, আপনি ওসিয়ত করতে পারেন, আপনার বৈধ ওয়ারিসদেরকে আপনি ওসিয়ত লিখে যেতে পারেন। 3 ভাগের 1 ভাগ, 1/3 এর মধ্যে ওসিয়ত জায়েজ আছে। এ কথাটি বলার সুযোগ আছে যে, আমার 3 লক্ষ টাকা আছে, এর মধ্য থেকে 1 লক্ষ টাকার উপরে ওসিয়ত, সেখান থেকে 50,000 টাকা এই কন্যা সন্তানটিকে দান করা যাবে। সেটি কখন? আপনার মৃত্যুর পরে, অর্থাৎ আপনি ওয়ারিসদেরকে বলে যাবেন। কিন্তু অ্যাডভান্স যেটা করেছেন এটা জায়েজ হবে না। আপনি এমনিতে তার লালন পালন, ভরণ পোষণ, বিবাহ শাদী এই জাতীয় দায়িত্ব পালন করবেন যথাযথভাবে। আশা করি আমাদের ভাই তার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে, সালাত আদায় না করলে যদি শরিয়া কায়েম থাকতো, তাহলে কি শাস্তি হতো? আচ্ছা, সেটা হলো যে, শরিয়া যদি কায়েম থাকতো, তাহলে পরে সালাত আদায় না করলে এমন ব্যক্তি হলো ফাসিক, কাফের বলা যাবে না। হ্যাঁ, একটি হাদিস আছে,
আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরে তারকুস সালাত। কিন্তু সালাতকে কেউ যদি অস্বীকার করে অথবা আল্লাহর যে কোনো আইনকে অস্বীকার করে, অধ্যত্ব প্রদর্শন করে, তার হুকুম হলো মৃত্যুদণ্ড, যদি সেটা ইসলামী রাষ্ট্র হয়। এখন ইসলামী রাষ্ট্র বাংলাদেশে নেই, এমন কোনো আইন আপনারা নিজেরা আবার হাতে তুলে নেবেন না। জি, তিনি আরেকটি প্রশ্ন করেছেন, এনআইডিতে মুখমণ্ডল খোলা রেখে যারা ছবি তুলছে তাদের বিরুদ্ধে কিছু বোনেরা আন্দোলন করছেন যে তারা এনআইডিতেও ছবি তোলার ক্ষেত্রে মুখমণ্ডল দেখাবেন না। তাদের এই আন্দোলনটা যৌক্তিক কিনা, ঠিক আছে কিনা? না, আন্দোলন যৌক্তিক না। আপনি পর্দা করবেন, হিজাব করবেন, জালবাব পরবেন, তার মানে আপনি মার্জিত পোশাকে থাকবেন। আপনার পর্দার মধ্যেও কিন্তু এতটুকুন, অর্থাৎ হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা এবং মুখমণ্ডল খোলা রাখা জায়েজ রয়েছে। অধিকতর সতর্কতার জন্য যারা তাকওয়ার ব্যাপারে চূড়ান্ত কথা বলেন, তারা বলেন যে মুখমণ্ডলটাও না দেখালে ভালো, কিন্তু মুখমণ্ডল দেখানো হারাম, এই ফতুয়া নেই। অতএব আপনার এটা হলো একটি রাষ্ট্রীয় বিধান যে আপনার চেহারা একইভাবে এনআইডির ক্ষেত্রে যেমন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তেমন, ফর্ম ফিল আপের ক্ষেত্রে তেমন, হজ্জে যাওয়ার ক্ষেত্রে তেমন, পাসপোর্টের ক্ষেত্রে তেমন, এই বিধানগুলিতে চেহারা দেখানোর ব্যাপারটিতে বিরুদ্ধে যাওয়া যাবে না, বরং এটাকে সাপোর্ট দিতে হবে। না হয় রাষ্ট্রীয় অনেক ক্রাইম বেড়ে যাবে। জি জি, একদম যথার্থই বলেছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। অতিথি শহীদ ইসলাম স্যারকে। আমি আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। জি জি জি, আমার 3টে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নেবেন দয়া করে। প্রথম প্রশ্ন, আমাদের ভুল হতে পারে যে মানে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, তাইফের যুদ্ধ, অনেক যুদ্ধই আছে। আমি স্যারের কাছে জানতে চাই আসলে ঐতিহাসিক যুদ্ধ কোনটা শ্রেষ্ঠতম বলা হয়। আর আমি শুনেছি যে কাল হাসরের মাঠে নবীদের কাতারে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবেন, নবীদের কাতারে এই সম্মানটা আল্লাহ দিবেন, এটা সত্য কিনা? আর 3 নম্বর প্রশ্ন, অনেক সময় নামাজের জামাত আরম্ভ হয়ে গেলে আমরা দ্রুত ডানে অথবা বাঁয়ে দাঁড়াই, খেয়াল করতে পারিনি যে কোন কাতার কোন দিকে বেশি কোন দিকে কম। এই ডানে কম বাঁয়ে বেশি, বাঁয়ে কম ডানে বেশি, এক্ষেত্রে নামাজ বাধাগ্রস্ত হয় কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শ্রেষ্ঠ যুদ্ধ কোনটি? আব্দুল জব্বার ভাই, আপনাকেও ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাতহ। সেখানে আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আপনাকে আমি একটি স্পষ্ট বিজয় দান করলাম। এই কথাটি আসলে এসছে হলো হুদাইবিয়ার সন্ধির পরে। আর এই সন্ধিকে ঘিরে মুসলমানদের যে বিজয়টা হয়েছিল, সে ঐতিহাসিক বিজয়টি হলো ফতহে মক্কা, মক্কা বিজয়। এটার ব্যাপারে যেহেতু আল্লাহ পাকের বক্তব্যে ইশারা করা আছে, এর চেয়ে বড় আর কোনোটা নেই। বাকি ঐতিহাসিক যুদ্ধ সবটাই, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, মুতার যুদ্ধ, এর কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এক একটা থেকে এক এক ধরনের বিজয় এসছে। একটি হলো যে বদরের যুদ্ধ, এটাতে মুসলমানদের সত্য মিথ্যার মাঝে যে বিজয় এসছে, এর সাথে তুলনা হয় না। জি জি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে নবীদের কাতারে কিয়ামতের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবেন, এটা কি সত্য কিনা? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান ফাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতেন। এটা হলো রাসূলের একটি আকাঙ্ক্ষার কথা। বাকি এই আকাঙ্ক্ষা যে কিয়ামতের ময়দানে নবীদের কাতারেই তিনি দাঁড়িয়ে যাবেন, এমনটি এখনো পর্যন্ত আমার জানা নেই। জাযাকাল্লাহ খাইর। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে সালাত আদায় করার ক্ষেত্রে মসজিদে যখন আমরা যখন যাই, তখন অনেক সময় কাতারের ডানে কম থাকে লোকজন, বায়ে বেশি থাকে, এরকম অনেক সময় খেয়াল করতে পারি না, আমরা এক জায়গায় দাঁড়িয়ে যাই। সেক্ষেত্রে ডানে বা বামে লোকজন কম বেশি হলে সালাতের কোনো ক্ষতি হবে কিনা? সালাত হয়ে যাবে, কিন্তু নিয়ম হলো মুক্তাদি দাঁড়াবে ইমাম বরাবর একজন। এবার একজন ডানে একজন বামে, একজন ডানে একজন বামে, এভাবে সমান্তরালে কাতারটি ডানে বামে বাড়তে থাকবে।
পরবর্তীতে যত কাতার হবে, যত লোক আসবে, এ পদ্ধতি অবলম্বন করা উচিত। যদি এমনটি করার সুযোগ না থাকে, মসজিদটাও বড়, জামাতটাও বড়, তাহলে আপনি যেখানে দাঁড়িয়েছেন জামাতের সাথেই যুক্ত থাকলে আপনার সলাতে কোনো সমস্যা নেই। আশা করি আমাদের ভাই উত্তর পেয়েছেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনাকে ওয়ালাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, মাজারে গিয়ে মাজারের পীর মাজারকে উসিলা করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ মনের আশা পূরণ করে, এই ব্যাপারে ইসলাম কি বলে, দলিল আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা সূরা আয়াত 11 অধ্যায় 42, সূরা সূরা আয়াত 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন এবং শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন এবং শুনেন। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা কি মানুষের মতো সবকিছু দেখেন শুনেন কিনা? মানুষের মতো। সূরা সূরা আয়াত 11, কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাজারে উসিলা করে কোনো কিছু চাইলে আল্লাহ সেই আশা পূর্ণ করবেন, এই ধরনের বিশ্বাস সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে? কোরআন বলে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি দেব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দা যখন আমার কাছে কিছু চাবে আমাকে খুব কাছেই পাবে। তো এখন আল্লাহ সব দিতে পারেন আর তিনি কাছেই আছেন, এবার মাজার কেন? তার মানে আপনার কনসেপ্টের ভিতরে, আকীদার মধ্যে গণ্ডগোল আছে। আল্লাহকে বেশি সুবিধা মনে হয় না, সুবিধা হলো ওই মাজার, ভণ্ড বাবা ওখানে ঘুমিয়ে আছেন, ছেলে দিবে, মেয়ে দিবে, চাকরি দিবে, ব্যবসা দিবে। নাউজুবিল্লাহ, এই আকীদা থাকাটা হারাম, শিরক। এমন করবে যারা জাহান্নামে যাবে তারা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি তুমি শিরক করো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অতএব মাজার কিছু দিতে পারে না। মাজার শব্দটির অর্থ হলো জিয়ারাতের স্থান। আপনি তো এই সুনির্দিষ্ট করে জিয়ারাতই করতে পারবেন না। আর এখানে কারা ঘুমিয়ে আছে, ওনার নিজের অবস্থা কি আছে, তাকে ফেরেশতারা কি খুব বেশি লাঠিপিটা করতেছে কিনা, এটাই তো আপনি জানেন না। সেই রকমের উল্টা আপনাকে দিবে কি করে? অতএব এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো আমাদের দেশে এবং কিছু রাষ্ট্রে একটি প্রবণতা যে মাজারের থেকেই আমরা একটা সুবিধা নিব। এমনকি কিছু বন্ধুগণ তারা মাজার থেকেই প্রথম নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এটা দিয়েই করলে পরে নির্বাচিত হবে, দেশে একটা কিছু করবে। নাউজুবিল্লাহ, এই বিশ্বাস যারা করতেছে মুশরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খুবই সতর্কতামূলক একটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। জি জি বলুন। প্রথম প্রশ্ন হইতেছে, হুজুর আপনারা বলছেন যে শুধু শুক্রবারে রোজা রাখা যায় না, তার সাথে মিলায়া বৃহস্পতিবার কিংবা শনিবার রাখতে হয়। জি জি। কিন্তু ফরজ ভাঙতি রোজার ক্ষেত্রে আমার মহিলাদের যে মাসের অসুস্থতা হয় ওইটার জন্য ভাঙতি রোজা রয়ে গেছে। ওইটার জন্য সে ভাবছিল যে শুক্র শনি দুইটা রোজা রাখবে আর কি, ফরজ ভাঙতি রোজা। কিন্তু সে শুক্রবার সেহরি খাইতে রাখতে পারছে, কিন্তু শনিবারে সেহরি খাইতে পারে নাই, এজন্য আর রাখে নাই। সেদিন শরীর দুর্বল হয়ে যায়, এই জন্য আর রাখে নাই। কিন্তু তাইলে কি শুক্রবারের ফরজ রোজাটা আদায় হয়েছে নাকি আবার পুনরায় রাখতে হবে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর যে কোরবানির ক্ষেত্রে মৃত ব্যক্তির নামে নাকি কোরবানি হয় না, সাথে জীবিত ব্যক্তি অ্যাড করতে হয়। কিন্তু একটা গরুর, উট কিংবা মহিষের মধ্যে 7 পক্ষ হওয়া যায়, কিন্তু বকরি, ছাগল, দুম্বা এটার মধ্যে তো 7 পক্ষ হওয়া যায় না, 1 পক্ষ। সেক্ষেত্রে যদি মৃত ব্যক্তির নামে ছাগল, দুম্বা বা ভেড়া কোরবানি করা হয় তাহলে কি এটা আদায় হবে না গরুর মধ্যেই? জি জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। জি, শুকরিয়া। ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরএফএল উডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন আরএফএল উডি রোড প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই মুহূর্তে কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাইর, আরিফ চট্টগ্রাম থেকে। জি জি আরিফ ভাই বলুন। আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনার উপস্থাপনা খুব ভালো লাগে। আপনি আবার
সব জায়গায় উপস্থাপনা করা। আক্রমাকাল্লাহ, জি প্রশ্ন করুন। জি জি। আমার প্রশ্ন, মানে কি কাজ করলে মুশরিক হয়? মুশরিক মানে হয়, কি কাজ করলে মুশরিক হয়? জি জি। কি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ভাই এখন শুকরান। বারাকাল্লাহ ফিক। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সূরা সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সব দেখেন, সব শুনেন। তিনি কি মানুষের মতো সব দেখেন, সব শুনেন? এটা তার প্রশ্ন। আপনারা এই চিন্তাটাকে দূর করতে হবে। ইন্নাল্লাহ সামিউম বাসির, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের শ্রোতা ও দ্রষ্টা। কিন্তু এখন আপনি কি করে চিন্তা করেন যে আল্লাহ আর মানুষ একরকম? এই চিন্তাটাকে প্রথমত যেভাবেই হোক না কেন কবর দিতে হবে। আপনাকে ধন্যবাদ মাসুম ভাই। 2 নাম্বার হলো যে আসলে কোনো কিছুতেই আল্লাহর সাথে, বান্দার সাথে বা কোনো সৃষ্ট কুলের সাথে তুলনা করা ঠিক নয়। লা নিদ্দালাহু ওয়ালা দিদ্দালাহু ওয়ালা মিসলালাহু ইল্লা মাওলানা। আমার আল্লাহ হলেন কোনো কিছুর প্রতিদ্বন্দ্বী না, কোনো কিছুর মতো না, কোনো কিছুর উদাহরণ না, তিনি কেবল তার মতোই। যেমন আল্লাহ পাক আমার ভিতরে কত জীবকোষ সব দেখেন। পৃথিবীতে একটা মানুষ বের করতে পারবেন সব জীবকোষগুলো দেখেন? আমার হয়তো 1 ট্রিলিয়ন অর্থাৎ 10,000 কোটি সেল আছে, এগুলো সবটাই আল্লাহর সৃষ্ট, আল্লাহ সব দেখেন। পৃথিবীর একটা মানুষ বের করতে পারবেন না। তারা যন্ত্রপাতি দিয়ে কিছু দেখতে পায়, আর এটা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে এই লোকটার এই সমস্যা, হার্টে এতটুকু ব্লক হয়েছে, এই অর্গানগুলো মারা গেছে। কিন্তু আল্লাহ এগুলোর স্রষ্টা, এগুলো দেখেন, জানেন আপনার রূহ সাদা না কালো, 1 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া বেসার্ধ কেমন, কিচ্ছু আপনি জানেন না, আল্লাহ সবটাই জানেন। অতএব আল্লাহর সাথে তুলনা করাটাই হারাম হয়ে যাবে। বন্ধু এমনটি চিন্তা করবেন না। থ্যাঙ্কস। আশা করি মাসুম ভাই তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের এক বোন জানতে চেয়েছেন শুক্রবারে রোজা রাখা যায় না বলেই তিনি জানেন, তো ওনার ফরজ রোজা উনি কি শুক্রবারে রাখতে পারবেন কিনা? উনি শুক্র এবং শনিবারে রাখার চেষ্টা করেছিলেন, শুক্রবারে রেখে আর শনিবারে রাখতে পারেননি। এখন ওই রোজাটাকে আবার কাজা করতে হবে কিনা? পুরো কথার জিস্ট হলো এটা ফরজ রোজা রেখেছেন শুক্রবার, মানে জুমাবার, আমরা শুক্রবার বলি না, জুমাবার রোজা হয়ে গেছে, এ নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই, নতুন করে রাখতে হবে এমনটিও না। হ্যাঁ, জুমাবারে নফল রোজা অথবা সুন্নাতে জায়েদা এই টাইপের যেই রোজাগুলো, এগুলির ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। ফরজ রোজা যা ছুটে গেছে, আপনি ঈদের পরের দিন জুমাবার হোক আর যে বারেই হোক রেখে ফেলবেন। আবার অন্য জুমায় রেখেছেন, আর কোনো কথা নেই, একটা আদায় হয়ে গেল। খুবই সুন্দর উত্তর পেয়েছি আমরা। তিনি জানতে চেয়েছেন আরেকটি প্রশ্নে যে মৃত ব্যক্তির নামে নাকি কোরবানি দেয়া যায় না, সেখানে জীবিত মানুষকেও শরিক রাখতে হয়। ওনার প্রশ্ন হচ্ছে যে উট দুম্বাতে তো একাধিক শরিক নেওয়া যায়, এখন বকরিতে বা খাসিতে সেক্ষেত্রে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা? ছাগল, ভেড়া, দুম্বা, এবার গরু, মহিষ, উট যেটাই হোক না কেন, মৃত ব্যক্তির কথাটা আসবে পরে, আগে জীবিত যেটা আপনি শুনেছেন সেটাই সঠিক। যার উপরে ওয়াজিব হলো, যার নেশাব আছে, এমন জীবিত ব্যক্তির পক্ষ থেকে, এবার যেখানে 1 নাম দেয়া যায় 1 নাম, যেখানে 7 নাম দেয়া যায় 7 নাম দেওয়ার পরে যদি দেখা গেল জীবিত ব্যক্তি আপাতত নেই, তখন আপনি মৃতদের নাম যুক্ত করতে পারবেন। সবটাই হবে পক্ষ থেকে, কোরবানি হবে আল্লাহর জন্য। এখন কথা হলো, কেউ যদি 10টি ছাগল দেন আর ঘরে লোকজন যা আছে তাদের নাম দেয়া গেল, জীবিতদের নাম 5টি, এবার 5টি মৃতদের নাম, আপনার বাবা মায়ের নাম, রাসূলুল্লাহর নাম দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইর। একজন জানতে চেয়েছেন কি কাজ করলে মুশরিক হয়ে যায় একজন মানুষ? আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করলেই মুশরিক, সোজা হিসাব। শিরক মানে একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে যুক্ত করা। এখন আল্লাহর সাথে কাউকে যুক্ত করতে পারবেন? যেমন আল্লাহ পাক আপনাকে জন্ম দিয়েছেন, মানে বাঁচাতে পারেন, পৃথিবীতে আনতে পারেন। দ্বিতীয় আর একটা লোক এমন পাবেন, কোনো একটা শক্তি পাবেন, যদি এমনটি মনে করা হয় যে ওই পীর সাহেব আমাকে জন্ম দিয়েছে অথবা পৃথিবীর কোনো একটা মানুষ আমাকে বাঁচিয়ে রেখেছে, এমনটি বললেই শিরক হয়ে যাবে।
সেজদা দিব কেবলমাত্র আল্লাহকে। কোনো পীরকে সেজদা দিলেন, মাজারকে সেজদা দিলেন, মুশরিক হয়ে গেলেন। এবার গাছ, মাছ, পৃথিবীর বস্তু, কোনো পীর, মাশায়েখ, শক্তি, কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারে না, বাঁচাতে পারেন কেবলমাত্র আল্লাহ। জীবন দেওয়া, জীবন নেয়া, এটার মালিক যিনি, তার সাথে অন্য কোনো বস্তুকে শরীক করা মানেই হলো মুশরিক। আশা করি আরিফ ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমরা যে কুরবানি দেই, জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপরে প্রশ্ন করুন। কুরবানি দেই যে বট বা যে ময়লার ইটা থাকে, জি জি, এটা তো আমরা গরিব লোকের দেই না। এইটা ছাড়া কি আমাদের কুরবানি সহি শুদ্ধ হবে? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন আরেকটি প্রশ্ন আমার। জি জি বলুন। এই যে আমরা নামাজ পড়ি, লাস্ট সালাতিল ইল্লাবি সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তদ্রুপ লাস্ট সালাতিল ইল্লাবি হুজুরি কাউত, হুজুরি কাউত ব্যতীত নামাজ হবে না। এই দুইটার মাঝে কি একটু আমাকে বুঝায় বলবেন, কেন হুজুরি কাউত ছাড়া নামাজ হবে না? জি জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতির সময় হলো। আশা করছি আলোকিত জীবন ঘনিষ্ঠ এই আয়োজনের সঙ্গেই থাকবেন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যালো। জি জি, আমরা শুনছি। আমার একটু প্রশ্ন ছিল। জি জি, বলুন। হ্যালো। হ্যাঁ, আমরা আপনাকে, হ্যালো। হ্যাঁ জি আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি প্রশ্ন বলছি। আচ্ছা, যদি আপনার যদি কেউ ইচ্ছা করে যদি ইহরাম ভাঙে আবার নতুন করে ইহরাম করে, তাহলে কি হজ হবে? ইহরাম ইচ্ছা করে ভেঙে নিয়ে আবার? জি জি, আমরা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, একজন প্রশ্ন করেছেন যে আমরা কোরবানি দেওয়ার পরে কোরবানির গরুর যে ভুঁড়ি, সেটা গরিব মানুষকে দেই না, বাকি সব গোশতের থেকেই কিছু না কিছু দেই, তাহলে কি আমাদের কোরবানি হবে? ভুঁড়ি দিতেই হবে এটা ঠিক নয়, আর ভুঁড়ি এটা এলোমেলো হয়ে যাবে এটাও আবার ঠিক নয়, যেহেতু এটারও একটা মূল্য আছে। অনেকেই পছন্দ করে, শখ করে ভুঁড়ি খান। অতএব আপনি যদি নিজে খাবেন তাহলে কাউকে দিয়ে পারিশ্রমিক দিয়ে পরিষ্কার করাতে হবে। এখানেও ওই গোশতের মতো, অর্থাৎ কেউ যদি গোশত বানিয়ে দিবে, গোশত থেকে তাকে একটা অংশ দিবেন, এটা যেমন জায়েজ নেই। ভুঁড়ি বানিয়ে দিবে, ভুঁড়ি থেকে একটা অংশ দিবেন, এটাও জায়েজ নেই। যদিও কোরবানি চলে গেছে, আগামী কোরবানি আসবে। আপনি কিন্তু একটা চমৎকার প্রশ্ন করেছেন, এটা অনেকেই খেয়ালও করে না, এলোমেলো ফেলে রাখে, অথবা একটা অংশ কাউকে দেওয়ার চুক্তিতে কোনো মানুষকে দিয়ে দেওয়া হয় যে এটা একটা ঘৃণিত বস্তু, এটাকে পরিষ্কার করে দিবে, সেই লোকটাকে একটা অংশ দেওয়া হবে। না, এটা কন্ট্রাক্ট হবে যে তোমাকে 500 টাকা দিব, তুমি আমার এটা পরিষ্কার করে দিবে। এবার গোশত থেকে যেমন অতিরিক্ত কাউকে খুশি হয়ে দেওয়া যায়, ভুঁড়ি থেকেও আপনি খুশি হয়ে তাকে কিছু দিতে পারেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে আপনি ভুঁড়ি নিজেই পরিষ্কার করবেন, নিজেই খাবেন, আর এখান থেকে গরিব দুঃখীকে কিছু দিবেন, সেটা ঠিক আছে। কিন্তু এটা গরিবকেই দিতে হবে যেটা বন্ধু আপনি বলছেন, এটাও ঠিক নয়। আবার এটা থেকে অংশ দিবেন আর বিনিময়ে সাফ করে দিবে, এটাও ঠিক নয়। এটাও ওই গরু বা ওই পশুর একটা অংশ। পশুটির ক্ষেত্রে হুকুম যেমন, ভুঁড়ির ক্ষেত্রেও হুকুম তেমন। আশা করি আমাদের ভাই প্রশ্নের জবাব পেয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক তেমনিভাবে হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, বিষয়টি কি সত্য কিনা? ভাই, আপনি কথাটি এইভাবে বলেছেন,
লা সলাতা বে ফাতিহাতিল কিতাব, না এরকম না, লা সলাতা লিমান লাম ইয়াকরা বে ফাতিহাতিল কিতাব, এলো সহিহ হাদিস। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সলাত হবে না। এর মাধ্যমেই অধিকাংশ আইম্মা ইকরাম একথায় একমত যে যারা মুক্তাদি তারাও সূরা ফাতিহা পড়বেন, ইমাম সাহেবও পড়বেন। ঠিক আছে, এবার আপনি এই একই হাদিসের সাথে আরেকটা কথা যুক্ত করেছেন, লা সলাতা ইল্লা বে হুজুরিল কালব, এটাকেও আপনি হাদিস বানিয়েছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বা যারা আমার ব্যাপারে মিথ্যা বলবে তার ঠিকানা হলো জাহান্নাম। ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। তার মানে রাসূল বলেননি এমন কথা রাসূল বলেছেন বলে চালিয়ে দেওয়া হারাম এবং ঠিকানা জাহান্নাম, এমনটি আপনি করবেন না, এটা হাদিস নয়। এটা কিছু সংখ্যক লোকদের কথা, কিছু সংখ্যক বুজুর্গদের কথা, কিছু পীরেরা এটা বানায় নিয়েছে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। তার মানে আসলে কি জিনিস সেই পীর নিজেও বুঝে না, আপনিও বুঝে না। আমি পীরের ব্যাপারে বলছি না, বলবো এই কথাটি বুঝতে হবে, জানতে হবে, অর্থাৎ অন্তরকে আল্লাহর কাছে হাজির করে সলাত আদায় করা, এই অর্থই তো আপনি বুঝেন না। আর সেটার অর্থ হলো বিনয়ের সাথে, সেটা হচ্ছে কুনুতের সাথে, একনিষ্ঠতার সাথে সলাত আদায় করা। ওই হাদিসের পাশাপাশি এটাকে এনে আপনি মারাত্মক ভুল করেছেন, আপনাকে তওবা করা দরকার। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এমনটি যাতে না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, প্রশ্ন করুন। জি জি, আমরা শুনছি, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে গাজী বুরহানুদ্দিন রোড নয়াগাঁও সাদিপুর থেকে ইঞ্জিনিয়ার জায়েদ আহমদ বলতেছি। জি জি বলুন ইঞ্জিনিয়ার সাহেব। আমার প্রশ্ন হলো, প্রশ্ন তো বলা যায় না, তারপরে বলতেছি আমি, যে ধরেন নামাজে আমরা সবাই দাঁড়াইছি, এক ব্যক্তি সুদ খায়, আমি জানি, এই ব্যক্তির সাথে কি মসজিদে নামাজ আদায় করা যায়? সিগারেট খায়? জি সিগারেট খায়? জি না, সিগারেট নাই, সুদ খায়। সুদ? সুদ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদ, জি জি জি। হ্যাঁ, সুদ খায়, ওই ব্যক্তি সুদ খায় আমি জানি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুদ খায় আমি জানি। জি জি জি। আমি কিন্তু ওনার সাথে আমার মসজিদে জামাতে নামাজও আদায় করি। আচ্ছা, জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ধন্যবাদ আপনাকে। স্যার, একজন প্রশ্ন করেছেন যে যদি কেউ ইচ্ছে করে এহরাম ভেঙে ফেলে, আবার যদি পরবর্তীতে উমরার নিয়ত করে এহরাম বাঁধে, তাহলে এই যে ইচ্ছে করে যে এহরাম থেকে নিজেকে মুক্ত করলো, এর দ্বারা তার কি গুনাহ হবে? প্রথমত এহরামের অর্থ কি বুঝেছেন বোন? এহরাম মানে হলো তিনটি অংশের নাম। এক নাম্বার হলো সেলাইবিহীন দুটি ধবধবে সাদা কাপড় পরিধান করা, দুই নাম্বার হলো নিয়াত করা, তিন নাম্বার হলো তালবিয়া পাঠ করা। আপনি এই তিনটি বস্তুর সমন্বয়ে যখন এহরাম করেছেন, এহরাম মুক্ত হতে পারে তিনটাই লাগবে। আপনি যদি মনে করেন যে কাপড়টা নাপাক হয়েছে, এহরাম নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি এহরামের অর্থ জানেন না। মায়েদের বোনদের হয়তো এই ধবধবে সাদা দুটো সেলাইবিহীন কাপড় দরকার নেই, কিন্তু আপনি যে পোশাকটি পরেছেন, পোশাকটি পরিচ্ছন্ন পবিত্র থাকতে হবে। আর ওই দুইটা আপনাদেরও আছে, নিয়াত করা, তালবিয়া পাঠ করা। এখন কাপড় নষ্ট হয়ে গেল অথবা কাপড় খুলে আরেকটা কাপড় পরিধান করলো, এতেই কিন্তু ইহরাম ভেঙে গেল না, নিয়ত তো আছে ভিতরে। আবার হলো তালবিয়া, এটা তো মুখে যখন তখন আপনি পাঠ করতে পারেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে ইহরাম ভেঙে গিয়েছে অথবা ইহরাম থেকে আপনি স্বেচ্ছায় ছুটে গিয়েছেন, এ কথাটির অর্থ কি? অর্থ যদি এই তিনটির কোনো একটি ছুটে গেছে তাহলে ইহরাম যায়নি, একটা ছুটে গেছে, অর্থাৎ কাপড় একটা নষ্ট হয়েছে, এখন কাপড়টা চেঞ্জ করলেই হয়ে গেল। এবার হলো বাকি, এমন যদি কেউ নিয়াতই করে যে অর্থাৎ নিয়াত করলাম আর এখন এহরামে নেই, কাপড়ও নেই, আবার হলো তালবিয়াও নেই, তাহলে পরে তাৎক্ষণিকভাবে তিনি আবার এই তিনটির সমন্বয় সাধন করবেন। কোথায়? তিনি হজ্জে যদি থাকেন তাহলে তো ঘর থেকে অথবা হোটেল থেকে এহরাম করে তিনি মিনায় গেলেন, আরাফাতে গেলেন, মুজদালিফায় গেলেন। এই সময়ের মধ্যে কি ঘটনাটা ঘটছে? যদি এই সময়ের মধ্যে ঘটনা ঘটে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আবার নতুন ব্যবস্থা আপনার হাতে নিতে হবে, একটুও দেরি করা যাবে না। তবে এমনটি হয় না,
একটা না একটা ছুটতে পারে, তিনটাই এট এ টাইমে ছুটে যায় না। হয়তো আপনারা ওইটাই মনে করেছেন যে কাপড়টা নষ্ট হয়ে গেছে, এহরাম ভেঙে গেছে। না, আপনার কাপড় নষ্ট হলেই এহরাম গেল না, আর এই অবস্থাতে কাপড়টা চেঞ্জ করে বাকি কাজ চালিয়ে যাবেন, আপনার হজ হয়ে যাবে, ওমরাও হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে আমি জানি যে একজন ব্যক্তি সুদ খায়, তার সাথে আমি মসজিদে সালাত আদায় করতে পারবো কিনা? আপনার সালাতের সমস্যা কি? এখন একটা লোকের হৃদয়ের ভিতরে আছে কুফরি, আপনি পাশে, আপনার হৃদয়ের ভিতরে আছে ইমান। দেখেন ওই লোকটার কারণে আপনার ইমান তো ধ্বংস হবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। আল্লাহর বক্তব্যে একজনের পাপের বোঝা আর একজনের কাছে যাবে না, এবং এক জাররা পরিমাণ ভালো করলে সেটা আপনি পাবেন, আপনারটা আপনি পাবেন, ওনার পাপের বোঝা আপনার কাছে আসবে না। হ্যাঁ, এই ব্যক্তি সুদ, ঘুষ, মদ, জুয়ার সাথে জড়িয়ে থাকলে এখন সালাত আদায় করছে ভালো, আপনি পরবর্তীতে তার বন্ধু হয়ে আস্তে আস্তে তাকে কিছু নসিহা করুন, আস্তে আস্তে যেন এই পাপ সে ছেড়ে দেয়। জাযাকাল্লাহ খাইর স্যার, অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি। আজকে কষ্ট করে আমাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শুকরান, হাইয়াকুম। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।